এই রিয়াকশনটা দেখলেই আপনারা রিয়াকশনটা বুঝতে পারবেন। ওকে, আমি আপনাদেরকে রিয়াকশনটা এখন বুঝাই দিই। এই রিয়াকশনটা দেখে যদি রিয়াকশন বুঝতে না পারেন তাহলে ভাই আপনার দ্বারা রিয়াকশন বোঝা হবে না। মানুষকে যদি ঝলক দেখাইতে চান তো সেই ক্ষেত্রে আপনি এই সব জায়গায় ট্রেড প্লেস করে ঝলক দেখাইতে পারেন। তো হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? সো অনেকদিন ধরে হচ্ছে আপনাদের ইমপ্লিমেন্ট ভিডিও দেওয়া হয় না, রাইট? সো আমি ভাবলাম যে একটা ইমপ্লিমেন্ট ভিডিও দেই, আপনার কিভাবে রিয়াকশনটা নোটিস করবেন, কিভাবে রিয়াকশন নোটিস করে তারপরে ট্রেড প্লেস করবেন। আপনারা তো সব নলেজ জানেনই, সো আপনারা জাস্ট রিয়াকশন ধরতে হয়তো একটু প্রবলেম হইতেছে, বাট প্যারা নিয়েন না, আস্তে আস্তে হয়ে যাবে, ঠিক আছে? রিয়াকশনটা আপনারা হচ্ছে নোটিস করবেন, ট্রেড প্লেস করবেন, আস্তে আস্তে লস করতে করতে শিখতে পারবেন, ঠিক আছে? তো এখানে কিন্তু মার্কেট ফুললি ডাউন ট্রেন্ড, এর বাইরে আর কিছুই দেখার নাই। সো এখানে হচ্ছে আমরা রিয়াকশনটা নোটিস করবো, দেন নেক্সট ক্যান্ডেলে এন্ট্রি প্লেস করার ট্রাই করব। তো এখন আমরা নলেজটা কাউন্ট করি যে এখানে কি, এখানে দুইটা সিক্রেট, মানে দুইটা ক্যান্ডেলে একটা কি সিক্রেট মোমেন্টাম, অ্যান্ড এখানে কি একটা ক্যান্ডেল আসছে, অ্যান্ড এখানে কি হয়েছে মর্নিং স্টার, রাইট? যে এখানে মর্নিং স্টার হয়েছে কি ইনকমপ্লিট, রাইট? এখানে কিন্তু ইনকমপ্লিট। তো ডাউন ট্রেন্ডে মর্নিং স্টার হয়েছে, তো আমরা কি এই ক্যান্ডেলে ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতাম, বাট যেহেতু আমরা হচ্ছে রিয়াকশন নোটিস করি নাই তো ট্রেড প্লেস করতে পারবো না। ওকে, 17:50। ওকে, দেখছেন বারবার কিন্তু 50-এ রাখতে চায়, আবারও 50। ওকে ওকে, এটা কিন্তু 50 ব্রেকআউট করে দিচ্ছে। তো আমি এই ক্যান্ডেল একটা আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করলাম। দেখেন এখানে কিন্তু আমাদের লজিক কি আপের ডিরেকশনে নাই, রাইট? এখানে কিন্তু লজিক আপের ডিরেকশনে নাই। তারপরে কিন্তু আমি এখানে আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করছি রিয়াকশন দেখে। দেখেন 50-এ রাখতে চাইছে, ঠিক আছে? 50-এ কিন্তু রাখতে চাইছে, অ্যান্ড এখানে আরেকটা রাউন্ড নাম্বার আছে 53। আপনারা নোটিস করবেন, ভিডিওর প্রথমে আমি হয়তো বলি নাই, তো এই 53তেও কিন্তু পুশ আসছিল, ঠিক আছে? তো এই কারণে কিন্তু আমি এখান থেকে আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করছি, অ্যান্ড এখানে 50টা নম্বরের সাথে কন্টিনিউশন রিয়াকশন হয়েছে, এই কারণে কিন্তু এখানে আপের ডিরেকশন এন্ট্রি প্লেস করে দিছি, ঠিক আছে? তো আপনারা এই সব জায়গায় যদি রিস্ক নিতে চান তাহলে করতে পারেন, আদারওয়াইজ দরকার নাই। তো এখানে আমাদের মোমেন্টাম হয়ে যেতেছে। ওকে, এই ক্যান্ডেল দেখা যাক। ওকে, 90 একবার গেছে। ওকে, 54। ওকে, আগের 90। ওকে, 92। ওকে, 90-এর অনেক নিচে আইসা কিন্তু ক্লোজ দিয়ে দিছে, ঠিক আছে? 90 থেকে অনেক নিচে আইসা ক্লোজ দিয়ে দিছে। তো এখানে আমরা কি প্রাইস অ্যাকশনের বেস করে ট্রেড প্লেস করতে পারি? না, এখানে হচ্ছে মোমেন্টাম হয়ে গেছে, সো আমরা হচ্ছে এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি। সো এখানে যেহেতু অনেক বিগ পুশ দিয়ে তারপরে ক্লোজ দিয়ে দিছে, সো আমরা এই ক্যান্ডেলটা অ্যাভয়েড করি। এন্ড মার্কেটটা কোথায় থেকে রিভার্স করতেছে? লোয়ার হাই তো প্রপারলি যায় নাই। লোয়ার হাই প্রপারলি যায় নাই। ওকে, এখান থেকে কিন্তু একটা ইনগালফিং এর কি লেভেল থেকে মার্কেটটা রিভার্স করতেছে। সো ওকে, 67, 68, 70, ওকে 72, এগেন 70, ওকে 72, 70-এ কিন্তু সেলার্স রাখতে চায়। ওকে, 68-তেও সেলার্স রাখতে চায়। ওকে, এই ক্যান্ডেলটা হয়ে গেছে উইক, ঠিক আছে? ক্যান্ডেলটা উইক হয়ে গেছে, আদারওয়াইজ কিন্তু আমি ডাউন ডিরেকশনে ট্রেড প্লেস করতাম। তো উইক হয়ে গেছে, ট্রেড প্লেস করব না। অ্যান্ড এখানে কি, এখানে হচ্ছে প্রিভিয়াস মোমেন্টাম আছে, এই ক্যান্ডেল রিট্রেসমেন্ট হয়ে যেতে পারে, বাট এখানে আমি ডাউন ডিরেকশনে কেন ট্রেড প্লেস করতাম? কারণ এখানে হচ্ছে একটা ডাউন ট্রেন্ডে এখানে মোমেন্টাম। সো যেহেতু ইনগালফিং কি লেভেল থেকে রিভার্স করছে, সো মার্কেটের টার্গেট এতটুকু পর্যন্ত, ওই বেস করে ডাউন ডিরেকশন ট্রেড প্লেস করতাম। বাট ক্যান্ডেলটা যেহেতু উইক হয়ে গেছে আমি অ্যাভয়েড করবো, অ্যান্ড প্রিভিয়াস মোমেন্টাম আছে, সো এটাতেও একটা প্রবলেম আছে, রাইট? ওকে, এই ক্যান্ডেলের রিয়াকশনটা আমরা নোটিস করব 70। ওকে, 69। ওকে, নিচে নিয়ে আসছে 59। ওকে, 58, 61। ওকে, 60, 50। এই ক্যান্ডেলের যে রিয়াকশনটা হয়েছে ওইটা তো বোঝার মতো কোনো ক্ষমতা আমার নাই, রাইট? সো কারোরই নেই। এই ক্যান্ডেলে যে রিয়াকশনটা হয়েছে এটা বোঝার মতো ক্ষমতা নাই কারোর, ঠিক আছে? সো আমরা হচ্ছে অ্যাভয়েড করব। আপনার বেস্ট ট্রেড কোনটা জানেন? আপনার বেস্ট ট্রেড ওইটাই যেটা হচ্ছে আপনি অ্যাভয়েড করতেছেন, ঠিক আছে? ওইটা আপনার বেস্ট ট্রেড। যেটা আপনি প্রফিট করতেছেন ওইটা আপনার বেস্ট ট্রেড না। যেটা আপনার হচ্ছে আপনি অ্যাভয়েড করতেছেন ওই ট্রেডটা আপনার বেস্ট ট্রেড হয়, ঠিক আছে? তো আমরা অ্যাভয়েড করি, এটা আমাদের বেস্ট ট্রেড হবে।
তো এখানে আছে কি, এখানে হচ্ছে মর্নিং স্টারের কি লেভেল। সো এই মর্নিং স্টারের কি লেভেল অতটা কার্যকরী আমাদের হবে না, রাইট। ওকে 27, ওকে 33 মর্নিং স্টার কি লেভেলে হোল্ড। ওকে 35, 38, 36, ওকে ভাই এটা তো রিয়াকশনটা প্রপারলি বোঝা যায় নাই, বাট আমরা কি এই ক্যান্ডেলে একটা ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করতে পারি? ওকে আমরা এখান থেকে একটা ডাউন, ও শিট, এখান থেকে আমি করতাম, মানে এটা কালার প্রেডিকশনের জন্য না, এটা কালার প্রেডিকশনের লজিক কি আছে যে প্রিভিয়াস অ্যাকচুয়াল বায়ার্সের পজিশন এখানে ডিফাইন করা। তো এই লজিকে আমি হচ্ছে ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করছি, বাট একটা লজিকে ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করা যাবে না, বাট এখানে যেহেতু গ্যাপস আছে সো এইখান থেকে একটু উপর থেকে আমি ট্রেড প্লেস করতে চাইছিলাম, ঠিক আছে। তো মার্কেটের টার্গেট এতটুকু পর্যন্ত, বায়ার্সের অ্যাকচুয়াল পজিশন এইখানে, সো এই কারণে আমি হচ্ছে সেফটি মার্জিনে ট্রেড প্লেস করছি। ওকে দেখা যাক 28, 29, 30, ওকে 30 হচ্ছে বায়াস রাখতে চায়, 29-এ সেলার্স রাখতে চায়। ওকে 29 এগেন 30, ওকে 28, 29, সো 29-এ ক্লোজ দিছে। আমরা এখানে ইলেকট্রিক করব ডাউন ডিরেকশনে ট্রেড, ঠিক আছে। তো এই রিয়াকশনটা দেখলেই আপনারা রিয়াকশনটা বুঝতে পারবেন। ওকে আমি আপনাদেরকে রিয়াকশনটা এখন বুঝাই দিই। এই রিয়াকশনটা দেখে যদি রিয়াকশন বুঝতে না পারেন তাহলে ভাই আপনার দ্বারা রিয়াকশন বোঝা হবে না। তো মার্কেট দেখেন এরকম করতেছিল, বাট এখানে কি 30-এ বায়ার্স রাখতে চায়, সেলার্স 29-এ রাখতে চায়, 30-এ বায়ার্স রাখতে চায়, সেলার্স 29-এ রাখতে চায়, বারবার কিন্তু এটা করছে। আপনি রিপিট করে এরকম দেখেন, বারবার রিপিট করে দেখেন, ভিডিও তো থাকবে, তো রিপিট করে দেখবেন, ঠিক আছে। তো এখানে কি 29-এ সেলার্স রাখতে চায়, তো সেলার্স আবার কি 28-এ আসছিল, গিয়ে 29-এ রেখে দিছে। তার মানে কি এখানে বায়ার্স একটি হয়েছে? এরকম কিন্তু কোনো কিছু না, রাইট। এখানে কিন্তু এরকম কোনো কিন্তু কিছু হয় নাই। তো এখানে যেহেতু বায়ার্স কি করছে, রাখতে পারে নাই, বায়ার্সের লেভেলটা বায়ার্স রাখতে পারে নাই, সেলার্সের লেভেলে কিন্তু সেলার্স রেখে দিছে। সো আমি কিন্তু ওপেনিং এ ট্রেড প্লেস করছি এন্ড ডি পয়েন্ট হয়ে গেছে, ঠিক আছে। এই রিঅ্যাকশন দেখে যদি আপনি রিঅ্যাকশন ভাই বুঝতে না পারেন তাহলে কখনোই পসিবল না, ঠিক আছে। এখানে লাইভের মধ্যে আমি আপনাদের বুঝাই দিলাম। সো এই রিঅ্যাকশন দেখে যদি বুঝতে না পারেন তাহলে ভাই ইম্পসিবল। সো মার্কেট কিন্তু এখানে স্ট্রাকচারটা কি করছে, স্ট্রাকচারটা ব্রেকআউট করে দিছে এন্ড এখানে হইছে এক্সস্ট মোমেন্টাম এন্ড মার্কেট একটু নিচে আসলে আমি ডাউন ডিরেকশন এন্ট্রি প্লেস করব। ওকে এখান থেকে কি বলে ডাউন বলে আপের ডিরেকশনে। তো আপের ডিরেকশনে কেন করছি দেখেন, এইখানে আপনি আপের ডিরেকশনে রিভার্স করতে পারেন। দেখেন আপনারা হচ্ছে কি মানে মানুষের যদি ঝলক দেখাইতে চান তো সেই ক্ষেত্রে আপনি এই সব জায়গায় ট্রেড প্লেস করে ঝলক দেখাইতে পারেন। কেমন যে এখানে হচ্ছে লো ব্রেকআউট করছে, একটা স্ট্রং মোমেন্টাম, সবাই মনে করবে যে এত বড় ডাউন ট্রেন্ডে আপনি আপের ডিরেকশনে কেউ থিঙ্কিং করতে পারবে না, বাট আপনি আপের ডিরেকশনে কেন ট্রেড প্লেস করতে পারবেন? কারণ এখানে দেখছেন যে এক্সস্টেড মোমেন্টাম এন্ড এখানে লোয়ার লো মানে লো ব্রেকআউট করে লোয়ার লো ক্রিয়েট করছে। তো আমাদের একটা ক্যান্ডেল কি রিভার্সাল আসবে আমরা জানি, এন্ড এখানে এক্সস্টেড মোমেন্টাম, সো এখানে কিন্তু একটা গ্রিন ক্যান্ডেল হয়ে গেছে। দেখেন আমি কিন্তু মানে এরকম ট্রেড যদি আপনি মানুষের সামনে করেন গিয়ে, তারপরে দেখবেন যে মানুষ বলবে আরে ভাই কেমনে কি, এটা তো সম্ভব না, হ্যান ত্যান এরকম ভাবে বলবে, রাইট। বাট আপনি তো জানেন কেন ট্রেড প্লেস করতেছেন আর এখানে আপনার কনফিডেন্স কেমন, রাইট। সো এরকম তো আমরা যতগুলা ট্রেড প্লেস করছি সবগুলাই কিন্তু প্রফিট। আমি লং ভিডিও দিতে চাই না, সো লং ভিডিও অনেকেই দেখতে চায় না, রাইট। তো সবাই ভালো থাকবেন এন্ড ভিডিওগুলো রিপিট করবেন, রিপিট করে দেখবেন, তাহলে কিন্তু ইজিলি বুঝতে পারবেন, রাইট। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।